মুসলমান না হইলে ইসলাম নিয়ে কথা বলা যাবে না? কোন নিষেধ আছে নাকি ইসলামে? তো তুমি তো মুসলমান, মির্জা ফখরুল মুসলমান, অন্তত নামে মুসলমান, তো পারো না কেন এমন একটা ব্যাখ্যা দিতে এতদিনেও সরিয়া নিয়ে? আমি যে গণ অধিকার পরিষদের রাশেদ বলছে আমাকে নিয়ে যে আপনি অনেক ইসলামিক মূল্যবোধের বক্তব্য প্রচার করেন, সে আপনি কেন আজও ইসলাম ধর্ম গ্রহণ করেননি? আমি বলি কি রাশেদ, হুদাই আমার পিছিয়ে লাগতে এসে না, নিজের মূর্খতা প্রকাশ করিল না। দুনিয়াতে অমুসলিম ইসলামিক স্কলার নাই, তারা ইসলাম নিয়ে কথা বলে না, লেখালেখি করে না, গবেষণা করে না। এই যে ইগনাস গোলসিয়ার নাম শুনিছো জীবনে? শোনো নাই? উনি হাঙ্গেরির লোক ছিলেন, আধুনিক ইসলামিক স্টাডিজের অন্যতম প্রতিষ্ঠাতা। হাদিস নিয়ে যত মৌলিক গভীর গবেষণা হয়েছে এই ভদ্রলোক করেছে। জোসেফ শার্টের নাম শুনিছো কোনদিন? ইসলামী শিক্ষা এবং শরিয়া আইন বিষয়ে গুরুত্বপূর্ণ গ্রাউন্ড ব্রেকিং গবেষণা করছে। আধুনিক যুগে মন্টেগোমারি ওয়াট নাম শুনিছো? নবী করিম পিস বি আপন হিম, উনার জীবন এবং ইসলামের প্রারম্ভিক ইতিহাস নিয়ে যে বিখ্যাত কাজটা সেটা উনার করা। মুসলমান না হইলে ইসলাম নিয়ে কথা বলা যাবে না? কোন নিষেধ আছে নাকি ইসলামে? তো তুমি তো মুসলমান, মির্জা ফখরুল মুসলমান, অন্তত নামে মুসলমান, তো পারো না কেন এমন একটা ব্যাখ্যা দিতে এতদিনেও সরিয়া নিয়া? পারো না জন্যই তো আমারে কইতে হয়, শুধু পারো না তা না, ওরা যা চায় ইন্ডিয়া যা চায় সেটা কই আসো। রাজনৈতিক দল করছো, দূতাবাসে তো দাওয়াত টাওয়াত দাও, তো সবাই ডাকো একদিন দেখি হোটেলে, গণ অধিকার পরিষদের তরফ থেকে খরচ আমি দিব, বলো আমরা সরিয়া নিয়ে গণ অধিকার পরিষদের অবস্থান ব্যাখ্যা করব, তারপর সেটা ভিডিও করো, তুমি নিজে করো, দেখি কেমন পারো। আমি কেন মুসলমান হই না তার আগে দেখাও তুমি কোন মাপের মুসলমান হইতে পারছো। এটা একটা মুসলমান প্রধান দেশের রাজনৈতিক দলের নেতা হিসেবে তুমি কতটা যোগ্য সেটা প্রমাণ দাও আগে। তোমার মুসলমানদের ধর্মীয় আত্মপরিচয় রক্ষার, সাংস্কৃতিক পরিচয় রক্ষার পর্যাপ্ত ইসলামী জ্ঞান আছে কিনা তার পরীক্ষা দাও আগে দেখি। আমি তো চুপ হয়ে চাইতেই পারি যে কোনো সময়, কিন্তু দেখি তোমার হ্যাডম কেমন, তোমাদের হ্যাডম কেমন দেখতেছি তো হ্যাডম। বাংলাদেশে 82% মানুষ শরিয়া আইন চায়, জানো এটা? এটা 2015 সালের কথা। কেন চায়? তারা মুসলমান তাই চায় না, তারা এই জন্য চায় যে সমাজে ইনসাফ লাগে, তাছাড়া রাষ্ট্র চলে না, রাষ্ট্র টিকে না। তোমরা তো তোমাদের বালসালের আদালত, আইন, রাষ্ট্র এটা প্রতিষ্ঠা করতে পারো নাই, ইনসাফ প্রতিষ্ঠা করতে পারো নাই সমাজে, তাই মানুষ খোদার দরবারে ফরিয়াদ জানায়। একজন মুসলমান যখন বলে আমি শরিয়া আইনে বিশ্বাস করি না, সে তো আসলে শুধু একটা আইন, একটা ঐতিহ্য, একটা বিশ্বাস, একটা সভ্যতা এবং একটা আত্মপরিচয়কে অস্বীকার করে। এই অস্বীকার শুধু ব্যক্তিগত মত না, বরং তা মুসলিম উম্মার অন্তর্নিহিত ঐক্যের ভিত কাঁপায় দেয়। মির্জা ফখরুল হয়তো ইন্ডিয়ার সাথে কৌশল করতে চাইছে, হয়তো তিনি ভাবছেন ভারত বা পশ্চিমের মনোভাব তুষ্ট করলে রাজনীতির সুবিধা পাওয়া যাবে, কিন্তু তিনি ভুলে গেছে নিজের ভিত্তি কাটলে কৌশল কিছু করতে পারে না, থাকে শুধু পতনের গর্ত।